নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। তো আজকে আমি শীতের ফুলকপিতে স্পেশাল ফুলকপি দম রান্না করে দেখাবো। তো এই রান্নার সঙ্গে ভাত, রুটি, পরোটা খেতে দারুণ লাগে। আর ফুলকপি যদি একবার যদি এইভাবে রান্না করে খাওয়া হয় না, তো অন্য কোনো রান্না করতে ইচ্ছে করবে না, খেতে এতটাই ভালো লাগে। তো চলো খুব সহজভাবে তৈরি করে দেখাবো আজকে এই রেসিপিটি। আশা করছি খুবই ভালো লাগবে। এই রান্নার জন্য প্রথমে আমি জল গরম করে নেব। তার জন্য কড়াইয়ে জল দিয়ে দেবো। এখানে একটা টাটকা ফুলকপি নিয়েছি, ফুলকপির সঙ্গে আমি 4টে আলু নিয়েছি। এবার ফুলকপি আলু কেটে নেব। ফুলকপিটা ঠিক এইরকম করে কেটে নেব, একটু মোটা করে, তাহলে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। যেটা খুব মোটা সেটা একটু এইভাবে কেটে দেব। এবার আলু কেটে নেব। এইভাবে একটু মোটা করে কেটে নেব। আলু পরিষ্কার করে ধুয়ে নেব। আর এদিকে জল গরম হয়ে গেছে, এবার কপির মধ্যে দিয়ে দেব। অনেকে কি হয়, ফুলকপি খেলে গ্যাসের সমস্যা হয়, কিন্তু এইভাবে রান্না করে খেলে কারো কোনো অসুবিধাই হবে না। কিছুক্ষণে জলের মধ্যে রেখে দেব। এই কড়াই আমি গোটা মশলা ভেজে নেব। এখানে নিয়েছি 5 ফোড়ন, মৌরি, জিরে, গোলমরিচ, ধনে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা সব একসঙ্গে ভেজে নেব। আর এই লঙ্কা দুটো ভেঙে দিয়ে দেব। যে কোনো অনুষ্ঠান বাড়ির রান্নাতে না এই গোটা মশলা ভেজে যায়, সেই জন্য খেতে দারুণ লাগে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। কড়াইয়ে দেব তেল। এই তেলে আলু ভেজে নেব। কপিগুলো জলে থেকে তুলে নেব। ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। আলু ঠিক এইরকম করে ভেজে নিতে হবে। এবার ফুলকপি ভেজে নেব। কপি এর থেকে বেশি ভাজবো না। রান্নার জন্য সরষের তেল দিয়ে দেবো। তেলে দেবো 5 ফোড়ন। এবার দেবো চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার দেবো টমেটো, এবার দেবো 2 চামচ আদা রসুন বাটা, এবার দেবো গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, অল্প একটু চিনি। মশলা ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দেব।
মশলা কষানো হয়ে গেছে, এবার আলু আর ফুলকপি দিয়ে দেবো। সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। এই রান্না বেশি ঝোল হবে না, মাখা মাখা হবে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। আলু আর কপি সিদ্ধ হয়ে গেছে, এবার ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধকে গরম জলে গুলে নিয়েছি, এবার দিয়ে দেব। এই দুধটা দিলে খেতে দারুণ লাগে। যা সুন্দর গন্ধ বেরিয়েছে, যে কোনো অনুষ্ঠান বাড়ির রান্নাকে হার মানিয়ে দেবে। হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এই শীতের সময় ফুলকপি দম দিয়ে রুটি খেতে দারুণ লাগে। আর তরকারি যা রং হয়েছে, তরকারি দেখেই খেতে ইচ্ছে করবে। আর অরিত্র বলছে আজকে আমি নিজে খাবো না, তুমি খাইয়ে দেবে না। ঝোলে চুবিয়ে খেতে দারুণ লাগে। খেতে দারুণ লাগছে না। অরিত্র বলছে ঝাল হয়েছে, আর এই রান্নাটা একটু ঝাল ঝালে খেতে বেশি ভালো লাগে। কপিগুলো সিদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা আছে। তো এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যে রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে এই বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।